প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের যে পর্বটি নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায়টি আছে প্যাটার্ন, সেই প্যাটার্ন অধ্যায়টির সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বগুলোতে বইয়ের সমাধানগুলো দেখেছিলাম এই অধ্যায়ের। তো আমরা যেটা করব, আমাদের বিগত বছরগুলোতে অষ্টম শ্রেণীতে জেসি পরীক্ষা হতো এবং সেই জেসি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এক্ষেত্রে তোমাদের প্রশ্নের যদি ধরন চেঞ্জ করে, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই কাঠামোটা ঠিক থাকবে, আসলে তোমার মানের ধরন চেঞ্জ হবে আর কি। অর্থাৎ তোমাদের এখন দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো হবে সেগুলো আসলে দৃশ্যপট নির্ভর বলতে এগুলো আগে সৃজনশীল বলা হতো, এখন দৃশ্যপট নির্ভর বলা হচ্ছে, কিন্তু প্রশ্নের কাঠামো সব সেম থাকবে। সেজন্য আমি বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এখন এই প্রশ্নটিতে এরকম একটা প্রশ্ন দিয়ে আছে, ঢাকা বোর্ডের 9, 14, 19, 16 এরকম একটা ধারা দেওয়া আছে। বলা হচ্ছে প্রথম প্রশ্ন, তালিকার ষষ্ঠ পদটিকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে এই ধারাটা আমাদের আগে বুঝতে হবে এবং সেই ধারাটির ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে প্রথমত, এবং সেই ষষ্ঠ পদটির আবার দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমি সমাধানটা এখানে লিখে রেখেছি, যেহেতু সময় যাতে কম লাগে এবং আমি সময় নিয়ে তোমাদের বুঝিয়ে দিব, এটাই ভালো হবে। তাহলে দেখো, ধারাটি দিয়েছে আমাদের হচ্ছে প্রদত্ত ধারা 9, 14, 19, 24। তাহলে পার্থক্য আমরা জানি যে ধারার অঙ্কগুলোতে আগে আমাদের পাশাপাশি যে পার্থক্য সেটা আমাদের লক্ষ্য রাখতে হয়। তো দেখো, 14 এবং 19-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, 19 এবং 14-এর মধ্যে পার্থক্য 5, 24 এবং 19-এর মধ্যে পার্থক্য 5। তার মানে এটা আসলে 5 ব্যবধান করে করেই সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এখানে পরপর দুটি পদের পার্থক্য 5, তাহলে পঞ্চম পদ কত হবে? 1, 2, 3, 4। তাহলে অর্থাৎ 9-এর সাথে 5 যোগ হলো 14, 14-এর সাথে 5 যোগ হলো 19, 19-এর সাথে 5 যোগ হলো 24। তার মানে পঞ্চম পদটা হবে যে 24-এর সাথে 5 যোগ করলে পাওয়া যাবে। তাহলে 24-এর সাথে যদি আমরা 5 যোগ করি, পঞ্চম পদ পাওয়া যাবে। এটা যদি পঞ্চম পদ হয়, তার সাথে আবার 5 যোগ করলে ষষ্ঠ পদ পাওয়া যাবে। আর আমাদের প্রশ্ন বলছিল এই ষষ্ঠ পদটিকে, এই 34 সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে। তাহলে দেখো, 34-কে যদি আমরা লিখি এরকম করে, 34 = 25 যোগ 9, তাহলে 25 এবং 9 যোগ করলে 34। তাহলে আমরা বুঝবো কিভাবে? আমরা এটা কিন্তু আমার যে তোমাদের এই প্লেলিস্টে কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছি। তো তবে আমি এখানে একটু হালকা একটু ব্যাখ্যা করবো। দেখো, আমাদের যে 34 সংখ্যাটি দিয়ে আছে, এটা আমরা প্রথমত দেখব আমাদের যে বর্গ সংখ্যাগুলো আছে, যেমন আমাদের 1-এর বর্গ আছে 1, 2-এর বর্গ আছে আমাদের 4, 3-এর বর্গ আছে আমাদের 9, তারপর বিভিন্ন বর্গ সংখ্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রথমত চিন্তা করি। যেমন আমরা হচ্ছে 34 থেকে যদি প্রথম বর্গ সংখ্যা 1 বাদ দিই, আমাদের মান থেকে 33 কোনো বর্গ সংখ্যা হয় না, তাহলে এটা বাদ। আবার যদি আমরা দ্বিতীয় বর্গ সংখ্যাটা নেই 4, তাহলে 34 থেকে 4 বাদ দিলে আর থাকে কত? 34 থেকে 4 বাদ দিলে আর থাকে 30, যেটাও একটা বর্গ সংখ্যা হচ্ছে না, তাহলে এটাও নেওয়া যাবে না। এবার যদি আমরা 3 নম্বর সংখ্যাটাতে আসি, অর্থাৎ আমরা যদি 34 থেকে এই যে 9টা বিয়োগ করি, 34 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 25, যেটা আরেকটি বর্গ সংখ্যা। সুতরাং আমরা এই জন্য এভাবে করে চুজ করে নিলাম 34 = 25 যোগ 9, অর্থাৎ 25-এর বর্গ হচ্ছে 5² 9-এর বর্গ হচ্ছে কত? 3²। তাহলে এই দুটো সংখ্যার বর্গ সমান কত? 34। এবার আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাব। তো পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে এরকম, তালিকার সংখ্যাগুলো বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এখানে আসলে প্রশ্ন হবে যে তালিকার সংখ্যাগুলো কোন বীজগাণিতীয়, এখানে একটা ওয়ার্ড মিস্টেক হয়েছে। তাহলে তালিকার সংখ্যাগুলো কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। অর্থাৎ এই যে তালিকাটা দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা বীজগাণিতীয় রাশি বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি। বীজগাণিতিক রাশি বের করতে হবে এবং সেই বীজগাণিতিক রাশি যে আসলেই এই ধারার বীজগাণিত রাশি, সেটা আমাদের একটু যুক্তিসহ উপস্থাপন করতে হবে। তাহলে দেখো, আমরা সমাধানটা কিভাবে করাচ্ছি। ক নাম্বার প্রশ্ন আমরা প্রথমত লিখলাম তালিকার সংখ্যাগুলো হলো 9, 14, 16, 9, 14, 19, 24 এবং পাশাপাশি পার্থক্য হচ্ছে 5 করে। তাহলে লিখলাম পার্থক্য 5। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের মূলত হাতের হচ্ছে 5টাকে নিয়ে, আমরা 5টাকে নিয়েই কি করব? সাজাবো। তাহলে দেখো, প্রথম সংখ্যা 9, দ্বিতীয় সংখ্যা 14, তৃতীয় সংখ্যা 19, চতুর্থ সংখ্যা 24। এখন আমরা 9, 14, 19 এই সংখ্যাগুলো আসলে পার্থক্যের সাথে কি কাজ করলে পেতে পারি? যে দেখো, পার্থক্যের সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে অর্থাৎ সবসময় আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ভাবে পার্থক্যের সাথে ধারাবাহিকভাবে গুণ করে দেখবো আসলে হয় কিনা। যেমন পার্থক্য হচ্ছে আমাদের 5, 5-এর সাথে 1 গুণ করলে 5-কে 5, যেহেতু প্রথম পদ আমি 1 গুণ করলাম, 5-কে 5, 5-এর সাথে আর কি করলে আমাদের 9 আসবে। তাহলে 5-এর সাথে 4 যোগ করলে 9। আবার সেম ভাবে 5-এর সাথে যদি আমি 2 নাম্বার পদ, সেজন্য 2 দ্বারা গুণ করি,
2 দ্বারা গুণ করবো, 5 গুণ 10, 10-এর সাথে 4 যোগ করলে 14। এভাবে আমি কয়েকটা সংখ্যা যখন এভাবে মনে মনে বিশ্লেষণ করবো আমরা, মানে পার্থক্য সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 5, তার সাথে আমরা দেখবো যে কত গুণ করে যোগ করে আমাদের 9 সংখ্যাটা প্রথম সংখ্যাটা মিলে। দেখলাম প্রথম সংখ্যা যদি 1 দিয়ে দেখলাম 5 থেকে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9। তাহলে এই সিস্টেমে যদি প্রথম পদ মিলে যায়, তো দ্বিতীয় পদটা মিলে গেলে আমরা দেখবো, মানে 5-এর সাথে 2 গুণ করবো, তার সাথে আবার 4 যোগ করে দেখবো, 5 গুণ 10, 10-এর সাথে 4 যোগ করলে কত হয় 14। এভাবে করে দেখতেছি হ্যাঁ মিলে যাচ্ছে, তার মানে আসলে এই প্যাটার্ন এর মধ্যে বিদ্যমান। সেজন্য আমরা লিখলাম এভাবে, প্রথম সংখ্যা 9 = 5 যোগ 4, তাহলে 5-এর গুণিতক হচ্ছে 5-এর দ্বিতীয় গুণিতক হচ্ছে 10, 5 গুণ 10, তাহলে দ্বিতীয় সংখ্যাটা লিখলাম 10 যোগ 4, তারপর 5-এর 3 নম্বর গুণিতক হচ্ছে আমাদের কত, 3 5 15, তাহলে 19-কে লিখলাম 15 যোগ 4, তারপর 5-এর 4 নম্বর গুণিতক হচ্ছে আমাদের 4 5 20, তাহলে 20 যোগ 4 লিখলাম। আবার এই 5টাকে লিখে যায় 5 গুণ 1, 10-কে লিখে যায় 5 গুণ 2, 15-কে লিখে যায় 3 গুণ 5, 20-কে লিখে যায় 4 গুণ 5। অর্থাৎ এর মধ্যে যে আমরা প্যাটার্ন খুঁজে পেয়েছি এটা সুন্দরভাবে আসলে আমরা ব্যাখ্যা দিলাম। অর্থাৎ 5-এর সাথে 1 নম্বর সংখ্যাটি পাওয়ার জন্য 1 গুণ করব, তারপর 2 যোগ করব, 4 যোগ করব। 2 নম্বর সংখ্যাটি পাওয়ার জন্য 2 দ্বারা গুণ করব, 4 যোগ করব। 3 নম্বর সংখ্যাটি পাওয়ার জন্য 3 দ্বারা গুণ করব, 4 যোগ করব। 4 নম্বর সংখ্যাটি পাওয়ার জন্য 4 দ্বারা গুণ করব, 4 যোগ করব। তাহলে এই প্যাটার্ন যেহেতু এর মধ্যে বিদ্যমান, দেন আমরা লিখলাম লক্ষ্য করি তালিকার প্রতিটি সংখ্যার পার্থক্য 5-এর ক্রমিক গুণিতকের সাথে 4 যোগ হয়েছে। অর্থাৎ 5-এর সাথে 1 2 3 4 এভাবে ক্রমান্বয়ে, সেজন্য লিখলাম ক্রমিক গুণিতক সাথে 4 যোগ, এই যে প্রত্যেকটার সাথে 4 যোগ হয়েছে, এই কথাটা আমরা বাংলা লিখলাম। দেন আমরা লিখলাম মনে করি তালিকার পদ সংখ্যা হচ্ছে ক, অর্থাৎ এই যে 1 2 3 4 এভাবে পাচ্ছিলাম না, সেজন্য হচ্ছে আমরা একটা ধারা নির্ণয় করার জন্য এখানে একটা ক ধরে নিলাম। ধরি তালিকার পদ সংখ্যা হচ্ছে ক, সুতরাং কতম পদ হবে কত, 5 গুণন ক যোগ 4, অর্থাৎ ক বলতে এখানে একটা চলক, যেখানে 1 2 3 4 এভাবে বসালে তুমি যে কোনো পদ পাবা, তাহলে কতম পদ পাবো আমরা এই যে এখানে এবার, তো 5 ক যোগ 4, তাহলে তালিকার সংখ্যাগুলো 5 ক যোগ 4 রাশিকে কি করে, সমর্থন করে। তো যেহেতু উপরে আমরা বিশ্লেষণ করছি, এই যে ব্যাখ্যাটা দিয়েছি, সেজন্য আমাদের আর কোনো যুক্তি দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট লিখবো যে সুতরাং তালিকার সংখ্যাগুলো 5 ক যোগ 4 রাশিকে কি করে, সমর্থন করে। সেটা উপরে খুব ভালো মতোই ব্যাখ্যা দেওয়া আছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী গ নাম্বার প্রশ্নতে আমাদের বলা আছে এরকম, তালিকার প্রথম 120টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা সবাই শিখেছি এবং তার প্রতিপাদন শুদ্ধ আমি আমার প্লেলিস্টে ব্যাখ্যা দিয়েছি কিভাবে সূত্রটা আসলে আসছে। তাহলে দেখো তালিকার প্রথম 120টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমি তোমাদের প্রথমত আগে সূত্রটা দেখাই। এই যে সূত্রটা হচ্ছে এরকম, আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে আমাদের কি কি লাগবে, দেখো প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, পদ সংখ্যা লাগবে। তো যেহেতু আমাদের বলা হয়েছে কি প্রথম 120টি পদের কি করতে, সমষ্টি নির্ণয় করতে, সেজন্য আমরা পদ সংখ্যা 120 বলতে পারি। আবার প্রথম পদ যেহেতু তারা শুরু হয়েছে 9 দিয়ে, তাহলে প্রথম পদ 9। আমাদের এবার দরকার হবে শেষ পদ, আমাদের কিন্তু শেষ পদ দেওয়া না, অর্থাৎ আমাদের 120টি পদের কি করতে হবে, সমষ্টি বের করতে হবে। তাহলে 120 নাম্বার পদটি হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে এই সূত্র যদি আমরা খেয়াল করি, প্রথম পদ আমাদের কাছে আছে 9, পদ সংখ্যা 120টি, যেহেতু 120 তাহলে 2, শেষ পদটা আমার জানা নাই, সেজন্য আমরা ওই গ নাম্বারে যে পদ সংখ্যা বের করার সূত্রটি, সেই সূত্রটি কাজে লাগিয়ে আমরা এই যে দেখো 120তম পদটির কি করলাম, শেষ পদ বের করলাম। তাহলে দেখো তালিকার সংখ্যাগুলোর বীজগণিত রাশি হচ্ছে 5 ক যোগ 4, যেখানে ক হচ্ছে পদ সংখ্যা, একটু ব্যাখ্যা দিলাম। তো ক 120 হলে, অর্থাৎ আমরা লিখলাম তালিকার 120তম সংখ্যাটি, তাহলে 120 নম্বর সংখ্যাটি ক হবে, যেহেতু এটা কতম রাশির, সুতরাং আমরা ক জায়গায় যদি 120 বসাই দিই, তাহলে 120 নাম্বার পদটি আমাদের বের হলো। তাহলে 120 নাম্বার পদটি হচ্ছে কত, যে এই জায়গায় ক এর জায়গায় 120 বসালাম, যোগ 4, তাহলে 604। এবার আমরা এটাকেই 120তম পদটি, এটাকেই আমরা কি করব, শেষ পদ হিসেবে আমরা ধরে নেব, যেটা 120তম পদ, সুতরাং এটা হচ্ছে শেষ পদ। আর তালিকার প্রথম পদটা আমাদের ধারা দিয়ে আছে 9, তাহলে আমরা সুতরাং লিখতে পারি, আমরা জানি সমষ্টি ইকুয়ালস টু হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদের সংখ্যা ডিভাইড বাই 2। তো সমষ্টি বলতে আমরা কিসের সমষ্টি বের করব, 120টি পদের সমষ্টি বের করবো, সেজন্য লিখলাম 120টি সংখ্যার সমষ্টি ইকুয়ালস টু, তাহলে দেখো প্রথম পদ বসালাম 9, শেষ পদ বসালাম 604, 120 নাম্বার পদ, অর্থাৎ শেষ পদ 6000, পদ সংখ্যা হচ্ছে কয়টি, 120টি, ডিভাইড বাই 2, দেন কাজ করে আমরা পেলাম এই যে 36787, এটাই আমাদের আনসার। তো তোমরা যদি ভিডিও দেখে তোমরা উপকৃত হও, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো এবং লাইক এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের আসলে কোন ধরনের ভিডিও দিলে তোমাদের উপকৃত হবে। তো এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তো আমি সেই প্রেক্ষিতে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব।